অভ্যস্ত বাঙালিদের জাতীয় জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। আজ মুখ আছে, মুখে মাতৃভাষা আছে, কিন্তু বাংলা ভাষায় পড়ার অধিকার নেই। আজ যে মাটিতে বসবাস করছি সেই জমির পাট্টা নেই। পশ্চিমবাংলার আমার এক ভাই, আসামের আমারই ঘরের ভাই, একই মায়ের সন্তান, তারা আসামে কাস্ট সার্টিফিকেট পায়, আমরা এখানে পাচ্ছি না। একাধিক সমস্যা, খুব কঠিন লড়াই। এই লড়াই আমি আজকের না, 20 থেকে 25 বছর লড়াই করছি। আপনাদের দাবি রাখতে গিয়ে, নাগরিকত্বের দাবি রাখতে গিয়ে আসামের 19 মাস আসামের মানে কারাগারে বন্দী ছিলাম। তাদের মুখের দিকে তাকিয়ে কারাগারের নারকীয় যন্ত্রণা সেদিকে ভয়ঙ্কর, আপনারা বুঝতে পারবেন না। পিলিভিটের কয়েকজনের ঘরে বলতে পারেন একজন আইএস অধিকারী আছে, একজন কালেক্টর আছে, বলুন। আপনারা ঘরে চলে যাচ্ছেন, এত সহজ না। যদি এত সহজে জাতীয় প্রমাণপত্র হয়ে যেত তাহলে সুবোধ বিশ্বাসকে এই 20 বছর আন্দোলন করতে হতো না, জেলে যাওয়া লাগতো না, চিঠি লিখতাম, ঘরে ঘরে পৌঁছে যেত। আজ বনগাঁ, সকালবেলা বনগাঁ থেকে রানাঘাট থেকে ট্রেনে উঠবেন 7টার সময়। পিলিভিট যদি একজন পাঞ্জাবি দলিত সে যদি কাস্ট সার্টিফিকেট পায়, তাহলে আমার মানুষ কি অপরাধ করেছে? আমার মানুষ কেন পাবে না এই অধিকার থেকে? কেন বঞ্চিত থাকবে? ভেবে অবাক হয়ে গেলাম। আজকে নিখিল ভারতের জনসভায় লক্ষাধিক লোক হয়। আপনারা ভাবতে পারবেন না, আপনাদের দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরের নাগরিকত্ব সিএর দাবি নিয়ে এই 2019-এও একটা প্রোগ্রাম করেছিলাম। আপনাদের দাবি রাখতে সেখানে এই উত্তরপ্রদেশ থেকে অনেক লোক ছিল, 20,000 লোক হয়েছিল, 20,000। বলে এটা সম্ভব না, বাঙালিদের জন্য এটা হবে না। অনেক বলার পরে তিনি একটা সুপারিশ তিনি দিল্লি পাঠিয়েছিলেন। 15 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে এই রাজ্য থেকে নিখিল ভারতের পতাকা তোলে জাতীয় প্রমাণপত্রের জন্য দিল্লি আমরা সুপারিশ করেছি। এসসি কমিশনের আমরা বলেছি, মানে সোশ্যাল জাস্টিসকে আমরা বলেছি। সেখান থেকে আইআরজিতে গেছে, গৃহমন্ত্রীর কাছে গেছে, সেই ফাইল ঘুরে ফিরে একাধিকবার রিজেক্ট হয়ে এখন আসছে শ্রদ্ধেয় অরুণ বাবুর টেবলে। তো এই যে 15 বছর যারা আন্দোলন করলো তাদের কথা শুনবেন না, তাদের অবদান আপনারা স্বীকার করবেন না। তারপরে কি সেই ফাইল এখন কিভাবে হবে? নাগরিকত্ব এখন মানে জাতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট কিভাবে পাবেন সেটা আমি বোঝাতে চাচ্ছি। অরুণ বাবুর টেবিল থেকে উনি একটা সুপারিশ পাঠাবেন ক্যাবিনেটে, ক্যাবিনেট থেকে সেটা দেখবে, তারপরে সেটা চলে যাবে সংসদীয় উপসমিতিতে। সংসদীয় উপসমিতি যদি মনে করে এটা গৃহমন্ত্রীর টেবলে যাবে তাহলে সেটা সেখানে তারা পাঠাবে। আর গৃহমন্ত্রী যদি মনে করে এটা দাবি সঙ্গত আছে তাহলে এটা গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ জি এটা সংসদে উত্থাপন করবেন। সংসদে লোকসভায় এটা পাস হবে, তারপরে রাজ্যসভায় পাস হবে, তারপরে গিয়ে রাষ্ট্রপতির সিগনেচার হবে, তারপরে আপনারা জাতীয় প্রমাণপত্র পাবেন। লক্ষ্য অবরোধ করতে পারবেন, সেদিন পৃথিবীর কেউ আপনার দাবি বঞ্চিত করতে পারবে না। এত সহজ নয়। আর একটা কথা বলে আমার বাণী এখানে বিরাম দেব। যে সমাজের, যে মানুষের, যে ঘরে কোন শিশুর যদি অকালে অসময়ে যদি পিতামাতার মৃত্যু হয় কি হয় জানেন? সেই শিশুকে অনাথ বলা হয়, অনাথ।
এমপি এমএলএ থাকে না, তারাও অনাথ। যদি আমার 25 লক্ষ মানুষের মধ্যে একজন এমপি এমএলএ থাকতো, তাহলে অনেক আগে এই সব সমস্যার সমাধান হয়ে যেত। আমাদের সন্তান সন্ততিরা যদি এমপি এমএলএ না হয়, আইনি সভায় না যায়, তাহলে আমাদের সমস্যা কিভাবে মিটবে? আমরা শুধু কি ভোট বাক্স, আমরা কি ভোট দেওয়ার জন্য জন্মেছি? আমাদের ঘরের সন্তান সন্ততিরা কেন এমপি এমএলএ এর যোগ্যতা রাখে না? তারা কি এমপি এমএলএ হতে পারে না? আজ এই মঞ্চ থেকে আমি সেই ঘোষণা করছি, একজন পাঞ্জাবি শরণার্থী সিন্ধি ভাই, তারা যদি সংসদে যেতে পারে, লোকসভায় যেতে পারে, তাহলে আমার ঘরের মানুষ, আজ সুশান্তর মতো মানুষ, আশিস প্রধানের মতো মানুষ, শঙ্করের মতো মানুষ যারা আছে, তারা